হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি বৃন্দাবনের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বরসানা, মানে যেটা হলো রাধারানীর বাড়ি। তো কিছুটা রাস্তা যাবার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। তো ফার্স্টেই আমরা চলে আসি হচ্ছে নন্দগাঁও। প্রথমে মন্দিরটা বন্ধ ছিল, কিছুক্ষণ ওয়েট করার পর মন্দিরটা খোলে, তারপর আমরা দর্শন করি। ওখান থেকে বেরিয়েই আমরা চলে আসি হচ্ছে কীর্তি মন্দির। এই মন্দিরটা একেবারে রাস্তার ওপরেই ছিল। কীর্তি হচ্ছে রাধারানীর মায়ের নাম। এই মন্দিরটাও কিছুটা প্রেম মন্দিরের আদলেই বানানো হয়েছিল। বেশ সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। লেখা ছিল ফোন অ্যালাউ নেই, বাট সবাই করছিল তাই আমিও ভিডিও করে নিয়েছি। তারপর আমরা ফাইনালি চলে আসি হচ্ছে বরসানাতে প্রায় 250টা সিঁড়ি ছিল, কিন্তু এখন রোপওয়ে আর বিভিন্ন রকম বাইক সার্ভিসেরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়েই ওপরে উঠেছিলাম। তারপর রাধারানীর কৃপায় আমরা চলে এসেছি ভেতরে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তারপর চলে আসি হচ্ছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। বেশ সুন্দর শান্ত একটা পরিবেশ ছিল এখানে। তারপর সব ঘোরা কমপ্লিট করে আমরা আবার বৃন্দাবন ফিরে যাই। বৃন্দাবন পৌঁছেই আমরা চলে আসি হচ্ছে অনিরুদ্ধ মহারাজের আশ্রমে, যেখানে উনি সেই সময় প্রবচন দিচ্ছিলেন। এটা আমাদের হোটেল থেকে একেবারে সামনেই ছিল। তারপর এখান থেকে সোজা আমরা হোটেল চলে যাই রেস্ট করার জন্য। আমরা একেবারে রাত 2টোর সময় বেরিয়েছিলাম প্রেমানন্দজি মহারাজের দর্শন করার জন্য। কেলিকুঞ্জের সামনে আমরা এখানে লাইন দিয়েছিলাম রাত 2টোর সময়, আর উনি ওই 4:30 নাগাদ আসেন, রাস্তা দিয়ে হেঁটে যান। আর এখানে রাস্তাতে প্রচুর ওনার ভক্ত লাইন দিয়েছিল ওনার একবার দর্শন পাওয়ার জন্যে। সবাই এখানে সুন্দরভাবে রাস্তাগুলোকে সাজিয়েছিল। আর দেখে মনেই হচ্ছে না যে এখন রাত 2টো বাজছে, দেখে মনে হচ্ছে যেন সন্ধেবেলা। অনেকক্ষণ অপেক্ষা করার পর উনি আসেন, ওনার দর্শন আমরা পাই। রাধে 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 রাধে। সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে যে ওনার দর্শন করতে পারলাম। তো চলো, আজকের ভিডিওটা এই অবধিই রইল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।